হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস কুকিং স্টুডিও নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাত্র 1 চামচ তেল দিয়ে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে পরিবেশন করা যাবে, আবার শুধু শুধু কিন্তু আপনারা ডায়েট হিসেবে খেতে পারেন। যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে এই চিকেন স্টু। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। এখানে দেখুন আমি 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলোকে একটু বড় করে কাটিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন সবজির মধ্যে গাজর, পেঁপে, আলু, আর লাগবে আমার রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি আর আদা কুচি আমি 1 চামচ করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি 2টো। এবার দেখুন কড়াইতে আমি 1 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই তেলেতে কিন্তু পুরো রান্নাটা হবে। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি চিকেনগুলো প্রথমে দিয়ে দিলাম, আর এতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। খুব সময় ধরে ভাজবো না, চিকেনটা যখন সাদা হয়ে যাবে সেই সময় অবধি আমি চিকেনগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখুন চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর খানিকক্ষণ সময় ভেজে নিয়ে আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডাতেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগবে, আর ডায়েট হিসেবে তো অবশ্যই করে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এবার ওই তেলেতেই আমি দেখুন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই সময়তে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে আমি ভাজবো না, খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলেই হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি, আর একে একে আমি সমস্ত সবজিগুলোকেও দিয়ে দেব। চাইলে আপনারা এখানে বিনসও ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজের সঙ্গে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে সবজিগুলোকে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব। পরিমাণ মতো নুনও এই সময় দিয়ে দিতে হবে। অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একদমই অল্প। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এবার ভেজে রাখা চিকেনটাও এই সময় দিয়ে দেব। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে এভাবে রান্না করে নেব মিনিট 5। মাঝে ঢাকাটা খুলে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে আর সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু চিকেন স্টু সেহেতু এটা কিন্তু পাতলাই হবে, তাই আমি এখানে 2 লিটার পরিমাণ জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব সবজি, চিকেন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হওয়া অবধি। চাইলে আপনারা প্রেসার কুকারেও 2টো সিটি দিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু খুব সুন্দর খেতে হবে। আর চিকেনটা সেদ্ধ হতে হতে আমি এখানে দেখুন একটা বাটিতে খানিকটা জল নিয়ে, ঠান্ডা জল নিয়ে এতে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এদিক থেকে দেখুন আমি ঢাকাটা খুলে নিয়ে দেখছি চিকেনটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালো করে চেক করে নিচ্ছি কতটা পারফেক্টভাবে এগুলো সেদ্ধ হয়েছে, দেখে নিচ্ছি। দেখুন একটা চামচের সাহায্যে আমি আলতো করে চাপ দিতেই কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে, তার মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখুন আমি সেই যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম জলেতে, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে গ্রেভিটা একটু ঘন হবে, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। 1 চামচ পরিমাণ দিয়ে নিলেই হবে। আমি একটু বড় চামচের 1 চামচ দিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো। বাড়িতে যদি বাচ্চারা খায় তাহলে গোলমরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করবেন। আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টুকরো লেবুর রস।
আর লেবু রস দেওয়ার পর আমি কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তারপর স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেন স্টু কিন্তু আমার একদম রেডি। আর এই গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে রুটি, পরোটা, ভাত অথবা শুধু শুধুও পরিবেশন করতে পারেন। খুব সুন্দর খেতে লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আজ তাহলে চলি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।